বেশি থাকে আমরা শক্তিশালী হলে দুর্বলের উপর আমরা কি করি? অত্যাচার করি, নির্যাতন করি। এটা প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। আমাদের দয়ানবী বুখারী শরীফের হাদিস নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেছেন সেই প্রকৃত মুসলমান যে তার হাত দ্বারা এবং মুখ দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না। আমরা যদি আমাদের মধ্যে এই অভ্যাসটা থেকে থাকে যে আমরা কোনো মুসলমানের হাত দিয়ে ক্ষতি করি বা মুখ দিয়ে ক্ষতি করি, মুখ দিয়ে ক্ষতি করাটা হলো কোনো মুসলমানকে গালি দেওয়া, বিরোধ করা, আমাদের দয়ানবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন কোনো মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। গালি দেওয়াটা কি? কোনো মুসলমানের কোনো দোষ নাই, কিন্তু আপনাকে গালি দিয়েছেন, এটা হলো ফাসিকি। কিন্তু কোনো কেউ যদি অন্যায় করে, কেউ যদি কি করে, অন্যায় করে, অবিচার করে, দোষ করে, তাহলে তার প্রতিবাদ করে, এটা হলো নবীজির হুকুম, ঠিক কিনা? আমাদের দয়ানবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস, ইযা রাআইতুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' বিকলবি যালিকা দুআফুল ঈমান। নবী বলেছেন তোমরা যদি কোনো অন্যায় হতে দেখো, অবিচার হতে দেখো, তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। কি দিয়ে? হাত দিয়ে। তোমরা অন্যায় দেখলে কি দিয়ে প্রতিবাদ করবা? হাত দিয়ে। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে। যদি মুখ দিয়ে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। আর যে ব্যক্তি হাত দিয়ে প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, অন্তর দিয়ে ঘৃণা করে, সেটা হলো সবচেয়ে দুর্বল ইমানদার। সেটা কি? সবচেয়ে দুর্বল ইমানদার। নবী বলেছেন অন্যায় দেখে প্রতিবাদ করা যাবে, কিন্তু কেউ যদি অন্যায় না করে, নির্দোষ ব্যক্তি, আমরা যদি ক্ষমতার বলে, শক্তির বলে নির্দোষ কোনো ব্যক্তিকে গালিগালাজ করি, সেটা কি ফাসিকি? সেটা কি হবে? ফাসিকি। আর কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হলো কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে হত্যা বেড়েছে নাকি কমেছে? বাংলাদেশে হত্যা দিন দিন, জানের কোনো নিরাপত্তা নাই, জানের কোনো নিরাপত্তা নাই। একটা মানুষ ঘর থেকে বের হলে সে যে বেঁচে জান নিয়ে, জীবন নিয়ে ঘরে ফিরে আসবে, এটা কোনো নিশ্চয়তা নাই, ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আমাদের দয়ানবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন বুখারী শরীফের হাদিস, আপনার কিয়ামতের আলামত হলো ইযা তাকারাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে। জামানা কি হবে? সংকুচিত হয়ে যাবে। এখন দেখবেন সময়ের বরকত নাই, একটা শুক্রবার যায় না, মনে হয় যে 2 দিন পর আরেকটা শুক্রবার চলে এসেছে, হয় কিনা? দেখা যায় একটা সপ্তাহ যায় না, আরেকটা মাস চলে এসেছে। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। বলেছেন জামানা সংকুচিত হয়ে যাবে, আমল কমে যাবে। কি কমে যাবে? আমল কমে যাবে। আপনার আমল কমে যাবে, কিন্তু হত্যা বেড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে জামানা সংকুচিত হয়ে যাবে, সময় দ্রুত যাবে, আমল কমে যাবে, হত্যা বেড়ে যাবে। এগুলি হচ্ছে কিনা? এখন কথা বলেন, হচ্ছে কিনা? তাহলে আমাদের নবীজি যে গায়েব জানে, এটার প্রমাণ হলো কিনা? কথা বলেন, হলো কিনা? আমাদের নবীজি গায়েব জানে, এটা একটা হাদিস বললাম। এরকম এক্সাম্পল গায়েব জানে দিতে গেলে শত শত হাদিস দেওয়া যাবে, যেগুলি 1000 বছর পরে হয়েছে, 100 বছর পরে হয়েছে, কিন্তু নূর নবীজি, দয়ার নবীজি এগুলি শত শত বছর আগে, 1000 বছর আগে বলে দিয়েছেন। করে বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা মুফতি গিয়াসউদ্দিন আল-শাহেরি সারা বাংলার আইন সৃষ্টিকারী হুজুর ওয়াজ শোনার জন্য বসে আছেন। আমি